নমস্কার বন্ধুরা, টক ঝাল মিষ্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। থোড়ের ঘন্ট তো আশা করি সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একটু থোড়ের বাটা খেয়ে দেখুন। থোড় বাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। তাই মাঝে মাঝে একটু অন্যরকম রেসিপি ট্রাই করাই যায়। আমি থোড়গুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ অনেকটাই থোড়টা কিন্তু বড় ছিল আমার, তাই বেশ অনেকটা পরিমাণ হয়েছে। এবার থোড়টাকে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। তারপর এটাকে কুকারে সেদ্ধ করতে দেব। কুকারের মধ্যে আমি জল দিয়ে তাতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা সিটি দিয়ে দিলাম। এদিকে আমি একটা পেস্ট বানাবো। আমি রসুন নিয়েছি কয়েকটা, আর একটু সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটাও হয়ে গেছে, আবার এদিকে আমার থোড়টাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। পুরো থোড়টাকেই আমি ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা করার সময়তেও কিন্তু আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। যে কোনো বাটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই থোড় বাটাটা দিয়ে দিয়েছি। এরপর থোড়ের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। যে কোনো বাটাতেই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হয়, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বাটাটা খেতে কিন্তু ভালো লাগে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর ভালো মতো এটাকে নাড়তে হবে। এই বাটা করতে কিন্তু একটু সময় লাগে, কারণ বাটাটা যতক্ষণ না টাইট হবে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে টাইট করতে হবে। বাটাটা টাইট হয়ে এসছে, এই সময় আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে তারপর বেশিক্ষণ না, ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু রেডি এই থোড় বাটা। এবার আমি এটাকে সার্ভ করে নেব প্লেটের মধ্যে। দেখো, থোড় বাটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তাই অবশ্যই এই থোড় বাটাটা একবার খেয়ে দেখবেন। যদি নিরামিষ দিনে খেতে চান তাহলে রসুন বাটাটার বদলে একটু বাদাম আর নারকেল বাটা দিয়ে আপনারা করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালোই আসবে। তাহলে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন।